প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে শেখ হাসিনার সকল কাজ করা শেষ। বিএনপি এবং জামাতের ইস্তাহারে কি লিখবে, কি বলবে জনগণের সামনে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে 2026 সালে, এটি একটি অবৈধ নির্বাচন এবং এই নির্বাচনে জামাত এবং বিএনপি যে সকল ইস্তেহার দিচ্ছে তার থেকে শেখ হাসিনা আমলে এবং শেখ হাসিনা তাদের থেকে দ্বিগুণ কাজ করেছে। অর্থাৎ শেখ হাসিনা যে কাজ করেছেন সেটি ছিল মূল ইস্তেহার, এবং বর্তমানে যেসব দল ইস্তেহার দিচ্ছেন, নির্বাচনী ইস্তেহার, সেখানে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই। অর্থাৎ ভাওতাবাজির সকল ধরনের তারা কাজের কথা বলে যাচ্ছে, কিন্তু মূলত এই জাতি এবং এই সাধারণ গরিব অসহায় মানুষের যে কল্যাণকর কোন ইস্তেহার এই দুই দলের ভিতরে একটি দলও দিতে পারেনি। তারা যেগুলো দিয়েছে সেগুলো হচ্ছে সমসাময়িক এবং অল্প দিনের জন্য একটি সুবিধা গ্রহণের জন্য, কিন্তু দীর্ঘমেয়াদী একটি সুবিধার জন্য, জাতিকে উন্নয়ন রাষ্ট্রে পরিণত করার জন্য, কল্যাণকর রাষ্ট্র চালানোর জন্য যেসব ইস্তেহার দেওয়ার কথা সেগুলো কিন্তু দিতে পারেনি। বিগত সময় দেখতে পেয়েছি শেখ হাসিনা যে সকল উন্নয়ন কাজ করেছেন সেগুলো ছিল বাংলাদেশের জাতি এবং সাধারণ মানুষের জন্য কল্যাণকর এবং গুরুত্বপূর্ণ ইস্তেহার। আপনারা জানেন ভাতা কার্ড, ফ্যামিলি কার্ড তৈরি ভাওতাবাজি। এছাড়াও শেখ হাসিনা কিন্তু তার আমলে মানে বৃদ্ধ বয়স্ক ভাতা দিয়েছিল। এটি জাতি এবং যারা গরিব অসহায় মানুষ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন বৃদ্ধ যখন তার 60 থেকে 65 বছর হয়ে যায় তখন কিন্তু তার আয় করার সক্ষমতা থাকে না, কিন্তু শেখ হাসিনা সেই বিষয়টি বিবেচনা করে সে কিন্তু বয়স্ক ভাতা একটি কাট করে দিয়েছেন, সেটি জাতি এবং সাধারণ মানুষের জন্য অতি কল্যাণকর। এছাড়াও ঢাকা শহরের যানজটের জন্য ঢাকা মেট্রো রেল করেছেন, কর্ণফুলী টানেল করেছেন এবং উড়াল সেতু করেছেন বিভিন্ন জায়গায়, পদ্মা সেতু করেছেন বরিশালে যে অনেক বড় একটি বিভাগের জনসংখ্যা তাদেরকে ঢাকার সাথে যুক্ত করার জন্য। এছাড়াও শেখ হাসিনা যে সকল উন্নয়ন কাজ করেছেন সেটি কিন্তু খুবই মানে একদমই সাধারণ যে মানুষ রয়েছে তার জন্য খুবই কল্যাণকর। শেখ হাসিনা আরেকটি সর্বোচ্চ উন্নয়নের যদি বিষয় বলি সেটি হচ্ছে প্রতিটি গ্রামে যে ক্লিনিক দেওয়া হয়েছিল সাধারণ মানুষের জন্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতি গ্রাম অঞ্চলে যে ক্লিনিক রয়েছে সেই ক্লিনিকে কিন্তু সাধারণ মানুষ কিন্তু প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের সেবা পাচ্ছে, এবং জ্বর, আপনার এই যে জন্ডিস এবং কি হাঁপানি রয়েছে, অনেক সময় রক্ত পরীক্ষা রয়েছেন, এই ছোট ছোট যে গর্ভবতী মহিলা রয়েছেন তাদেরকে কিন্তু চেক আপ করার জন্য এই ক্লিনিকে কিন্তু অনেক ধরনের কাজ করার সক্ষমতা অর্জন করে দিয়েছেন শেখ হাসিনা। এগুলো ছিল জাতির জন্য খুবই কল্যাণকর কিছু কাজ। আর এছাড়াও শেখ হাসিনা রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপত্য এবং গার্মেন্টস শিল্প তৈরি করেছিল, যেটির মাধ্যমে সাধারণ মানুষের উপকার আসে এবং বিভিন্ন কর্মসংস্থান তারা তৈরি করেছিল। কিন্তু বর্তমানে যেসব বড় বড় দল বলতে এখানে বিএনপি কে বোঝাই, কিন্তু জাতীয় পার্টি অথবা জামাত ইসলাম তো থার্ড পার্টির মতো এগুলো, কিন্তু এই যে বিএনপি একটি বড় দল হয়ে যেসব ইস্তেহার দিচ্ছে এগুলোর ভিতরে কোনো একটিও সাধারণ মানুষের জন্য কল্যাণকর নয়, যদিও সেটি সমসাময়িকের জন্য এবং আহতবাদী কথাবার্তা।